নমস্কার বন্ধুরা, আমার আশার আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের কাছে আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম, সেটা হচ্ছে মাংস কষা। তা মাংস কষাটা আমি কিভাবে করি সেটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, তোমরা একটু সঙ্গে থেকো। এই দেখো বন্ধুরা, আমি মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলুটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি। একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার আমি তেজপাতাটা একটু নেড়ে এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচোনো। দেখো, কিছু পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম আমি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম মশলা। মশলার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। তাই এগুলো দিয়ে আমি নুন হলুদ দিয়ে মিশিয়ে এই দেখো আমি সুন্দর করে কষে নিচ্ছি। এবার আমি এখানে একটু টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। দেখো, আবারও ভালো করে কষে নিচ্ছি মশলাটা। এরপর আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুকুনি দেবো, যা একটু কালার হওয়ার জন্য। তাই দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু আমি ভালো করে কষে নিচ্ছি। এই দেখো, এবার আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এই দেখো, কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আবারও কষে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখো, মাংসগুলো দিয়ে আবার কিন্তু আমি ভালো করে কষে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে আমি কষে নেব। আমার কষানোটা একদম রেডি। এবার দিয়ে দেবো জল। এই দেখো বন্ধুরা, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর একটু জল দেবো, আর একটু লাগবে, কারণ আলুগুলো সেদ্ধ হবে, মাংসটাও সেদ্ধ হবে। একটু জল দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেবো। তা দেখো বন্ধুরা, আমি ঢাকাটা নামিয়ে দেখে নিচ্ছি। এই দেখো, ঝোলটা কিন্তু ফুটে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর আলুগুলো খুব সুন্দর গলে গেছে। তা রান্নাটা কেমনভাবে করছি তোমাদের দেখাচ্ছি, তোমরা কিন্তু একটু পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি যেহেতু কষা কষা করবো, তাই ঝোলটা কিন্তু আমি আরেকটু শুকিয়ে নেব। আর একটু জল না দিলে কি বলো তো, এগুলো সেদ্ধ হবে না, যেহেতু মাংস তো, তাই একটু জল দিতে হয়। এই দেখো বন্ধুরা, আমি সুন্দর করে একটুখানি নেড়ে চেড়ে দিলাম। আমি আবারও কিন্তু একটু ঢেকে দেবো। এই দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখি, আমার মাংসটা কিন্তু একদম রেডি। এই দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে একটা, দেখো কষা কষা।
আমার মাংসটা কিন্তু একদম রেডি। এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো একটু আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে আমি এবার নামিয়ে নেব। আমার মাংসটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম রেডি মাংস কষা। তা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তা দেখো আমি এবার কিন্তু একটু শ্বশুরকে দেব, মানে বাবাকে দেব, খেয়ে দেখবে কেমন হয়েছে। তা চলো তোমাদের দেখায় আমার শ্বশুরমশাই খেয়ে কি বলে। তা দেখো বন্ধুরা, আমার শ্বশুরমশাই কিন্তু ঘুড়ি করা শুরু করে দিয়েছে। কেন বলো তো, সামনেই তো রথযাত্রা আছে। তা রথযাত্রার উপলক্ষে আমার শ্বশুরমশাই কিন্তু প্রত্যেক বছর ঘুড়ি করে। যেহেতু অনেক ঘুড়ির অর্ডার থাকে, তাই 2-3 মাস আগে থাকতেই কিন্তু ঘুড়িগুলো তৈরি করে। এটাও কিন্তু একজনের অর্ডার আছে। অনেক রকম বিভিন্ন রকমের ডিজাইন হয়। তা তোমরা যদি কেউ ঘুড়ি নিতে চাও এখানে আসতে পারো, খুব ভালো ঘুড়ি তৈরি করে। আমার শ্বশুরমশাইয়ের নামও আছে খুব ঘুড়িতে। তা শান্তিপুর ঠাকুরপাড়া এসে দিলীপ হাজরা বললে সবাই দেখিয়ে দেবে যে দিলীপ হাজরা ঘুড়ি বানায়। তা দেখো বন্ধুরা, এবার দিই একটু মাংস খেতে, দেখি কেমন হয়েছে কি বলে। ভালো আছে বাবা? সুন্দর হয়েছে, ভালো আছে? দারুণ হয়েছে, অপূর্ব। তাহলে দেখলে বন্ধুরা, বাবা বললো খুব ভালো হয়েছে। তা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।